যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের শারীরিক শক্তি আছে, তারা যেন এই পবিত্র বাইতুল্লাহ এসে হজ পালন করে। এটা তোমাদের উপরে ফরজ। ইসলামের যতগুলো বিধান আছে একটু লক্ষ্য করি, সম্পূর্ণ ভিন্ন একটা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে নির্মাণ করে হজগুলো ইসলামের পঞ্চম রকম মূল ভিত্তির অন্যতম একটি বিধান এই হজ পবিত্র বাইতুল্লাহর সাথে খাস করে দিয়েছেন। আমরা মুসলমান হওয়ার জন্য কালেমা পড়ব, পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনি সেখানে বসে কালেমা পড়ে মুসলমান হতে পারবেন কি পারবেন না? পারবেন না? নাকি মক্কায় যাওয়া লাগবে যে ওখানে কালেমা পড়ে মুসলমান হবো? যাওয়া লাগবে? এখানে বসে আমরা মুসলমান হতে পারবো না। সালাতের ওয়াক্ত হয়েছে, আপনি যেখানে আছেন সেখানে সালাত আদায় করতে পারবেন। আপনি মাঠের ভিতরে আছেন, ওখানে পারবেন, ঠিক না? এই মসজিদে আসা লাগবে। যদি না সম্ভব না হয়, আপনি মাঠের ভিতরে আছেন, ওখানে পড়বেন। আপনি প্লেনে আছেন, ওখানে পড়বেন। আপনি জাহাজে আছেন, ওখানে আদায় করবেন। আপনি যেখানেই আসেন, পৃথিবীর সমস্ত জায়গাটা ইসলামের জায়গা আমাদের সহজ করে দেওয়া হয়েছে। এরপরে রকম সিয়াম পালন করা, আপনি যেখানে আছেন ওখানে বসে রোজা রাখতে পারবেন। মক্কায় যাওয়া লাগবে না, বাড়িতেও আসা লাগবে না। আপনি যেখানে আছেন সেখানে থেকে আপনি সিয়াম পালন করতে পারবেন। এই জন্য নির্ধারিত করে স্থান নেই। এরপরে জায়গা, আপনার সম্পদের জায়গা, এটাও আপনি যেখানে বসে আপনার সম্পদ থাকলে পরে আপনি আদায় করে দিতে পারবেন। যেখানে ইচ্ছা, যেই সময় ইচ্ছা আপনি আদায় করতে পারবেন। কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হজ্জের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত তারিখে, নির্ধারিত স্থানে, নির্ধারিত সময়, নির্ধারিত পদ্ধতিতে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত সম্মানিত জায়গা, এই যে পবিত্র মসজিদ, এরা কিন্তু বাইতুল্লাহর একটা অংশ। কিন্তু এখানে কি হজ আদায় হবে? বলে হজ আদায় হবে? হবে না। আবার পবিত্র বাইতুল্লাহ ব্যতীত হজ আদায় হবে না পৃথিবীর অন্য কোন জায়গায়। পবিত্র বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, এমন সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমার ঘর, আমার জায়গা। আমরা যখন এই মসজিদগুলো নির্মাণ করি, এই মসজিদগুলো আমাদের স্বল্প সময়ের জন্য হলেও আমাদের মালিকানা ছিল, জমির ছিল। এই জমিটা কেউ হয়তো ওয়াকফ করেছে, আল্লাহর নামে লিখে দিয়েছে, যেটা আল্লাহর নামে লিখে দিলাম। কিন্তু কারোর এই মসজিদ নির্মাণের পূর্বে কারোর মালিকানা হয়তো ছিল, আছে না? এরকম হয় না? কারোর মালিকানা ছিল। এরপরে যে মসজিদ নির্মাণ করবো, অতএব এই জমিটা আল্লাহর নামে লিখে দিলাম, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি চলে গেল, এটাকে আমাদের আর কোনো দাবি নেই, আমরা দিলাম। এরপরে মসজিদ নির্মাণ করা হবে। কিন্তু কেবলমাত্র পৃথিবীর বুকে বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরটাকে তার নিজের ঘর করেছেন, এই ঘরটা পৃথিবীর কোনো মানুষের অর্থ করতে হয় নাই। সুবহানাল্লাহ। এই জায়গাটার মালিকানা পৃথিবীর কোনো মানুষদের কোনো কালেও প্রতিষ্ঠিত হয় নাই। পৃথিবীর অন্য সমস্ত জায়গার মালিকানা, এই যে আমরা বসবাস করি, আমাদের বাড়ি ভিটা যেটা আছে, প্রত্যেকের কাছে দলিল আছে, কাগজপত্র আছে না? কিন্তু পবিত্র বাইতুল্লাহর নকশা, হেরাম শরীফের যে জায়গাটা, এই জায়গাটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত কারোর মালিকানায় কখনো যায় নাই, আর যাবেও না। কারণ এটা সব আল্লাহ রাব্বুল আলামিনের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা আমার জন্য নির্ধারণ করেছি, এটা আমার ঘর। অর্থাৎ এটা পৃথিবীর কোনো মানুষের অর্থ করতে হয় না, আর হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর হজ ফরজ করলাম, এই পবিত্র বাইতুল্লাহ এসে হজ করবা, আমার কাছে আসবা, আর বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ডাকে আমরা সাড়া দিয়েছি, আমরা হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহ ওয়ালিয়্যুন আলিল আলামিন। তোমরা যদি এটাকে অস্বীকার করো, তোমাদেরকে সম্পদ দিলাম, শক্তি সামর্থ্য দিলাম, তারপর যদি তোমরা হজ করতে না আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রেখো, আমি সমগ্র পৃথিবীবাসীর উপরে সব থেকে বড় ধনী। আমি তোমাদের কারোর মুখাপেক্ষী নই, কারোর মুখাপেক্ষী নই। আমি হলাম সব থেকে ধনী। অতএব তুমি যদি এটাকে অপেক্ষা করো, তার ফলাফল তুমিই পাইবে।